আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মরিচ চাষের জন্য কিভাবে আমরা 10 শতক জমি প্রস্তুত করছি এবং জমি তৈরির সময় কি কি সার ও উপকরণ ব্যবহার করছি। মরিচের ভালো ফলনের জন্য শুরুতেই জমি ভালোভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জমি যত ভালোভাবে প্রস্তুত করা যাবে, পরবর্তীতে গাছের বৃদ্ধি ও পরিচর্যার কাজ তত সহজ হবে। আজ আমরা আমাদের 10 শতক জমিতে প্রয়োজনীয় সার ও অন্যান্য উপকরণ প্রয়োগ করছি। জমির মাটির অবস্থা এবং মরিচ চাষের প্রয়োজনীয়তা বিবেচনা করে আমরা এই উপকরণগুলো ব্যবহার করছি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, জমি তৈরির সময় আমরা সার ও অন্যান্য উপকরণের সঙ্গে কীটনাশক হিসেবে সিলেকশন ব্যবহার করছি। তবে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্যাকেটের গায়ে দেওয়া নির্দেশনা এবং নির্ধারিত মাত্রা মেনে চলতে হবে। নিজের ইচ্ছামতো বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি কীটনাশক ব্যবহারের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এবার আসি আমাদের 10 শতক জমিতে কি কি সার ও উপকরণ ব্যবহার করছি সেই বিষয়ে। এই 10 শতক জমির জন্য আমরা ব্যবহার করছি 30 কেজি সার। এর সঙ্গে 10 কেজি ডিএপি এবং 12 কেজি পটাশ। গাছের প্রয়োজনীয় পুষ্টির কথা মাথায় রেখে ব্যবহার করছি 1 কেজি জিঙ্ক। পাশাপাশি মাটিতে জৈব উপাদান যোগ করার জন্য ব্যবহার করছি 5 কেজি জৈব সার। এর সঙ্গে আরও ব্যবহার করছি 1 কেজি পজিট্রন এবং 1 কেজি সেমিব্রন। সব উপকরণ পরিমাণ অনুযায়ী প্রস্তুত করে নেওয়ার পর এগুলো জমিতে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জমির প্রতিটি জায়গায় যেন সার ও অন্যান্য উপকরণ মোটামুটি সমানভাবে পৌঁছায় সেদিকে আমরা খেয়াল রাখছি। এরপর চাষের মাধ্যমে সার ও অন্যান্য উপকরণ মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। জমি তৈরির সময় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু মাটির উপরে সার ছিটিয়ে রেখে দিলে হবে না। সার ও অন্যান্য উপকরণ যেন মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এতে মাটির সঙ্গে উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এবং জমি পরবর্তী চাষাবাদের জন্য উপযোগী হয়ে ওঠে। চাষ দেওয়ার সময় মাটির বড় বড় ঢেলা ভেঙে মাটি যতটা সম্ভব ঝুরঝুরে করে নিতে হবে। ভালোভাবে চাষ দিলে মাটির সঙ্গে সার ও অন্যান্য উপকরণ মিশে যায় এবং জমির মাটিও চাষের উপযোগী হয়ে ওঠে। কৃষক ভাইদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, প্রতিটি জমির মাটির গুণাগুণ একরকম নয়। এক জমিতে যে পরিমাণ সার প্রয়োজন হতে পারে, অন্য জমিতে সেই একই পরিমাণ প্রয়োজন নাও হতে পারে। তাই মাটির অবস্থা, আগের ফসল এবং স্থানীয় কৃষি পরামর্শ বিবেচনা করে সার প্রয়োগ করা সবচেয়ে ভালো। আর কীটনাশকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কীটনাশক ব্যবহার করার আগে অবশ্যই পণ্যের লেবেল ভালোভাবে পড়ে নিতে হবে। সেখানে যে মাত্রা ও ব্যবহার বিধি দেওয়া থাকে সেটাই অনুসরণ করতে হবে। অনেক সময় আমরা মনে করি বেশি সার দিলে গাছ বেশি ভালো হবে, বেশি কীটনাশক দিলে পোকা বেশি ভালোভাবে মারা যাবে। কিন্তু বিষয়টি এমন নয়। প্রয়োজনের অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার করলে গাছ, মাটি এবং পরিবেশের ক্ষতি হতে পারে। পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যায়। তাই কৃষক ভাইদের প্রতি অনুরোধ, কোনো সার বা কীটনাশক নিজের ইচ্ছামতো অতিরিক্ত ব্যবহার করবেন না। প্রয়োজন অনুযায়ী এবং সঠিক নিয়মে ব্যবহার করুন। আজকের এই জমি তৈরির কাজে আমরা আমাদের 10 শতক জমির জন্য ব্যবহার করছি 30 কেজি সার, 10 কেজি ডিএপি, 12 কেজি পটাশ, 1 কেজি জিঙ্ক, 5 কেজি জৈব সার, 1 কেজি পজিট্রন এবং 1 কেজি সেমিব্রন। সব উপকরণ জমিতে দেওয়ার পর চাষের মাধ্যমে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মরিচ চাষের জন্য জমিটাকে সুন্দরভাবে প্রস্তুত করা, যাতে পরবর্তী চাষাবাদের কাজ ভালোভাবে করা যায়। কৃষক ভাইয়েরা, মরিচ চাষে ভালো ফলন পেতে হলে শুরু থেকেই প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী করা প্রয়োজন। ভালোভাবে জমি প্রস্তুত করা, প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করা এবং রোগপোকা থেকে ফসলকে সুরক্ষিত রাখার জন্য সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া, সবকিছুই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, আমাদের জমিতে আমরা যে সার ও উপকরণ ব্যবহার করছি, আপনার জমিতেও একই পরিমাণ ব্যবহার করতে হবে, এমনটা নয়। জমির মাটি ও ফসলের প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারের পরিমাণ নির্ধারণ করা উচিত। আশা করি আজকের ভিডিওটি মরিচ চাষী ভাইদের জন্য উপকারী হবে। আমরা আমাদের 10 শতক মরিচের জমি কিভাবে প্রস্তুত করছি, কি কি সার ও উপকরণ ব্যবহার করছি এবং কিভাবে সেগুলো মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। কৃষি বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।